ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 8ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এ সরকার আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলের গুম খুন সহ জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারই ধারাবাহিকতায় আজ দুপুর 2টা 30 মিনিটে সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় প্রধান বিচারপতির পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাই আগস্ট গণহত্যা ঘটনায় আওতায় যারা পড়বে তাদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই বিচারে অ্যাটর্নি অফিসের সহযোগিতা লাগলে তা করা হবে। প্রাথমিকভাবে পুরনো হাইকোর্ট প্রাঙ্গণে একটি টিন শেড ভবনে ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অন্যদিকে ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ চলছিল। সংস্কার কাজ শেষে আজ এই ভবনের উদ্বোধন করা হলো। এখন থেকে মূল ভবনেই ট্রাইব্যুনালের কার্যক্রম চলবে। আজ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষের উদ্বোধনের সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।